নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 2026-এর মধ্যে অসমে বাল্যবিবাহ নির্মূল হবে, দাবি মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীপুর এবং কাঠিগড়ায় দ্বিতীয় পর্যায়ের রেশন কার্ড বণ্টনের সূচনা করলেন মন্ত্রী কৌশিক এবং পবিত্র মার্গারেটা। শিলকুড়িতে 20 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত, আটক এক। মালিডহর থেকে রাতাছড়া পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর যানজট, আটকা পড়েছে অ্যাম্বুলেন্স সহ শত শত গাড়ি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। 2026 সালের মধ্যে অসমে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল হবে, আজ এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে অভিযান অব্যাহত রয়েছে রাজ্যে, আগামীতেও চলবে এই অভিযান। 26-এর মধ্যে নির্মূল হবে বাল্যবিবাহ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে অসমে সবথেকে বেশি সুবিধাপ্রাপক রেশন কার্ড পেয়েছেন। জনকল্যাণে সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ। আজ লক্ষ্মীপুরের সুবিধাপ্রাপকদের মধ্যে রেশন কার্ড বণ্টন অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। গোটা রাজ্যের সঙ্গে আজ লক্ষ্মীপুরেও দ্বিতীয় পর্যায়ের রেশন কার্ড বণ্টন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি অনুষ্ঠানের সূচনা করেন। লক্ষ্মীপুরের দ্বিতীয় পর্যায়ে 3176 জনকে রেশন কার্ড বণ্টন করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তাদের পাশাপাশি বিজেপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রায় 5 লক্ষ দিচ্ছে, আর অবশিষ্ট এই দুটা করার পরে আমাদের প্রায় 86টা বিধানসভা সমষ্টিতে আমরা এই দ্বিতীয় আমাদের রেশন কার্ড দেওয়া যে অনুষ্ঠান সেটা আমরা সম্পূর্ণ করলাম। বাকি যেটা আমাদের প্রায় আরো যে প্রায় 40টা বিধানসভা সমষ্টি, এই 40টা বিধানসভা সমষ্টিতে আসামের আমরা আগামী 28 তারিখে আমরা রেশন কার্ড তুলে দেব, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের লক্ষ্য হলো যে আমরা প্রত্যেক মানুষের হাতে যাতে আমরা রেশন কার্ড দিতে পারি। যাদের ইনকাম, যাদের বাৎসরিক আয় 4 লক্ষ টাকার নিচে আছে, তাদেরকে প্রত্যেককে আমরা রেশন কার্ডের আওতায় আমরা নিয়ে আসতে পারি। আপনারা জানেন যে আমাদের সরকার আসার পূর্বে রেশন কার্ডে যখন আমরা রেশন নিতে যেতাম, আমাদেরকে রেশন কার্ডের জন্য টাকা দিতে হতো, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রচেষ্টায় আজকের দিনে আমাদের সরকারের সময় কাউকে টাকা দিয়ে রেশন নিতে হয় না। আমরা শুধু রেশন কার্ড নিয়ে দোকানে যাই, এজেন্টের কাছে যাই, ইপোস মেশিনের মাধ্যমে আমাদের কার্ডে যারা পরিবারের সদস্য আছেন, প্রত্যেক পরিবারের সদস্যের মাধ্যমে আমরা আজকে রেশন পেয়ে আমরা যাচ্ছি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, গরিব কল্যাণ অন্ন যোজনা, যে যোজনা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছিলেন, সেই আওতায় আজকের দিনে আমরা সবাই রেশন কার্ড পেতে চলেছি। কাঠিগড়ায় 12,675টি পরিবারে দ্বিতীয় দফার রেশন কার্ড বণ্টন কর্মসূচির সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারেটা। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। সভায় মুখ্য বক্তা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। আমার খাদ্য সুরক্ষার যেটো প্রক্রিয়া অতি শক্তিশালী করে গঢ়ি তুলে সন্মানীয় নৰেন্দ্ৰ মোদীদেৱ নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় চৰকাৰে তাক সদায় সমগ্ৰ বিশ্বই প্ৰশংসা কৰিছে, আৰু সেই যাত্ৰাৰ আজি আন এক মাইলৰ খুঁটি হিচাপে নতুনকৈ অসমত 10 লক্ষাধিক হিতাধিকাৰীক ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে অন্তৰ্ভুক্ত কৰা হ'ল। ওৱান নেশ্যন ওৱান ৰেচন কাৰ্ডৰ যিটো প্ৰক্ৰিয়া চলি আছে, তাত আৰু এটা নতুন স্তম্ভ জড়িত হৈ পৰিল। আপোনালোকে জানে যে নতুন অৰ্থনৈতিক বছৰটোত 42,85,745 জন হিতাধিকাৰীক অন্তৰ্ভুক্ত কৰা হৈছে, আৰু জানুৱাৰী মাহতেই এই মাহত 10,71,489টি নতুন পৰিয়ালক ৰেচন কাৰ্ড প্ৰদান কৰা হৈছে। সকলোৱে অহা 2 সপ্তাহৰ পিছৰ পৰাই এই সুবিধা লাভ কৰিব। আৰু এই ৰেচন কাৰ্ড কেৱল বিনামূলীয়া আমাৰ যি অন্ন সেৱা, সেই অন্ন সেৱা বা চাউলৰ বাবেই নহয়, এই ৰেচন কাৰ্ড
ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে মোদীদেৱৰ সহযোগিতাত এক বেলেগ পৰ্যায়লৈ উত্তীৰ্ণ কৰি লৈ গৈছে। এতিয়া আমাৰ বহুতৰে আমাৰ আয়ুষ্মান কাৰ্ড এতিয়ালৈকে নাই। যাৰ এখন আয়ুষ্মান কাৰ্ড এতিয়ালৈকে নাই তেওঁলোকে এতিয়া নিৰ্দিষ্ট কিছু ৰোগৰ বাবে ৰেচন কাৰ্ডখনকে আয়ুষ্মান কাৰ্ডৰ দৰে ব্যৱহাৰ কৰি 5 লাখ টকা পৰ্যন্ত বিনামূলীয়া চিকিৎসা সেৱা বিভিন্ন ৰোগত পাব। আজ সুনাইয়ে বন্টন করা হলো রেশন কার্ড। সুনাইয়ের মইনুল হক চৌধুরী স্মৃতি মুক্ত মঞ্চে সুবিধাপ্রাপকদের হাতে কার্ডগুলো তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় জয়েন্ট ডিরেক্টর জ্যোতিষ দাস, সুনাই সার্কেল অফিসার মারিয়া তানিম, পুরসভার চেয়ারম্যান শিলুরানী দাস, শিলচরের সংসদ প্রতিনিধি ভজন সেন, সুনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর প্রমুখ। ধন্যবাদ জানাই। আর ফার্স্ট অফ অল টু স্টার্ট উইথ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের বিহাফ থেকে আমি আজকে যারা এখানে বেনিফিশিয়ারিজরা প্রেজেন্ট আছেন আর যারা 2028 ফ্যামিলিজরা আজকে এই সিলেকশন কমিটির দ্বারা সিলেক্ট হয়েছেন ওদেরকে অনেক অনেক আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আজকে আপনাদের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছেন আর আজকে এখানে উপস্থিত থেকে অনেক টাইম থেকে সকাল থেকে পেশেন্টলি আপনারা প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছেন, আমাদের সাথে কোঅপারেট করেছেন। আজকে আমরা যা দেখতে পেরেছি যে সুনাই সমষ্টিতে 4000-এর অধিক কার্ড হয়েছিল, এর মধ্যে 2000 কার্ড হয়েছে এবং কিছু কার্ড বঞ্চিত হয়েছে। সেটার জন্য সঠিক তদন্ত করে যারা ই শ্রমের মাধ্যমে গত জানুয়ারি মাসে কার্ড পেয়েছিল তাদেরও কার্ড কোনো কারণবশত মিস্টেক হয়েছে। আমি যারা বিভাগীয় কর্তৃপক্ষ আছেন আমি অনুরোধ রাখবো যে তারা পুনর্বিবেচনা করে তার জন্য আবার সেইটা প্রাপ্যটা দেওয়া হয়। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার জনগণের উদ্দেশ্যে যে প্রক্রিয়া চালাচ্ছে এর মধ্যে যদি আমাদের মধ্যে কোনো খামতি হয় যে জনসাধারণ আমাদেরকে বলবে যে কী করেছে আমরা চাল পেতাম এখন পাচ্ছি না। তো যাই হোক, এটা আমাদের আশা, যেটা হয়েছে এটা আমার মনে হয় বা আগামী দিনে আমরা সেটা হবে। তো আমাদের আজকের দিনে যে প্রক্রিয়া চলছে আমার খালিদ হাসান মহাশয় বলেছেন যে অরুণোদয় আমাদের সরকার গত 2023 ইংরেজিতে সুনাই সমষ্টিতে 21,000 ছিল। আমাদের মনে হচ্ছে এবার আরো কিছু বর্ধিত হয়ে 24,000 বা 26,000-এর মধ্যে থাকবে। শিলকুড়িতে 20 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করল এসটিএফ এবং কাছাড় পুলিশ। আটক করা হয়েছে কাবুগঞ্জের সাহিল আহমেদ লস্কর নামের এক পাচারকারীকে। গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে 60,000 ইয়াবা ট্যাবলেট এবং 125 গ্রাম ড্রাগস ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন এসটিএফ এর আইজিপি পার্থসারথী চন্দ এবং কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। ধৃত সাহিল হোসেন বাইকে করে ড্রাগস এবং ট্যাবলেটগুলো নিয়ে যাচ্ছিল। বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল নেশাদ্রব্যগুলো। কাছাৰত এইটো আৰক্ষীৰ আন এটা বৃহৎ সফলতা ড্ৰাগছ বিৰোধী অভিযানত। আজি কিছু সময় আগতে কাছাৰত আৰক্ষীয়ে তেওঁলোকৰ গোপন খবৰ আছিলে, একচুৱেলি খুব স্পেচিফিক ইনপুট আছিলে আৰু সেইমতে এটা ল'ৰা ধৰিছে আৰু এখন মটৰচাইকেলত ড্ৰাগছ সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছিলে। ড্ৰাগছখিনি অসমৰ বাহিৰৰ এখন ডাঙৰ মহানগৰলৈ পঠাবৰ কাৰণে সংগ্ৰহ কৰি থকা হৈছিলে, প্ৰস্তুতি চলাই থকা হৈছিলে। এই সময়ত কাছাৰ আৰক্ষীয়ে এই ড্ৰাগছখিনি জব্দ কৰে, এই ল'ৰাটোক এৰেষ্ট কৰিছে। 60,000 ইয়াবা টেবলেটছ আৰু 125 গ্ৰাম হেৰইন ইয়াত ধৰা পৰিছে। এইখিনিৰ যিটো ফাইনেল, সাধাৰণতে এই ড্ৰাগছবিলাক যলৈ যায় ধনী মহানগৰ, তাত স্ট্ৰিট প্ৰাইচ হ'ব নিয়েৰলি 20 কোটি টকা। এইখিনি চলি আছে, এইখিনি ওলাব বস্তুটো আৰু এই তাৰপিছত আমি জানো। কাঠিগড়ার অসম মেঘালয় সীমান্তের মালিডোহর থেকে মেঘালয়ের রাতাছড়া পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর যানজটে আটকা পড়েছে অ্যাম্বুলেন্স সহ শতাধিক যাত্রী এবং পণ্যবাহী গাড়ি। গত কয়েকদিন থেকে মেঘালয়ের লুমসুলুং থেকে রাতাছড়া পর্যন্ত জাতীয় সড়কের সংস্কার কাজ চলছে। সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে সড়কের কাজ চলছে। ফলে রোজই ছোটখাটো যানজট লেগেই থাকে। তবে রবিবারের যানজটের হ্যাপা সীমা ছাড়িয়ে গেছে। জামের কবলে পড়ে দাঁড়িয়ে রয়েছে শত শত গাড়ি, রয়েছে অ্যাম্বুলেন্সও। এইসব গাড়ি নিজের গন্তব্যে কবে পৌঁছবে তা কেউই বলতে পারছেন না। আমি
ক্লিয়ার করতেছি 1 ঘন্টা যাবত একদম লুক বাইতেছে না গাড়ি রাস্তা ক্লিয়ার করে। আপনি কি অ্যাম্বুলেন্সে লই আইছি পেশেন্ট নিয়ে না? পেশেন্ট নিয়ে আইছি। কোথা থেকে এসেছেন? আগরতলা থেকে গুয়াহাটি যাব। গুয়াহাটি যাবা? মানে এখানে একটা ঘন্টা হয়ে গেছে, আমি এই 5 দিন খালি পাই পাও ওই দেন পাও ঝুলে গেছে হাতে অবস্থা খারাপ। এখন কি প্রশাসন? আমি ড্রাইভার হয়ে আইছি। প্রশাসন আসেনি? না না, কোনো প্রশাসন নেই, কিচ্ছু নাই। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
মিজোরামে পাচারের পথে হার্ডওয়্যার সামগ্রী বোঝাই লরি থেকে 98 কার্টুন মদ বাজেয়াপ্ত করল শিলচরের আবগারি বিভাগ। আটক করা হয়েছে লরি চালককেও। মদগুলো মেঘালয় থেকে আনা হয়েছিল মিজোরামে পাচারের উদ্দেশ্যে। শিলচর আবগারি বিভাগের আধিকারিক শান্তনু হাজরিকা সংবাদ মাধ্যমে জানান, শনিবার রাত 12:30 নাগাদ অভিযানে নেমে বৃহৎ পরিমাণ এই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত চালক সোনাবাড়িঘাটের মইনুল হক লস্কর। বরাকের বুক দিয়ে মেঘালয়ের মদ বহির্রাজ্যে পাচারের পেছনে স্থানীয় কোনো চক্র জড়িত রয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। যোৱা ৰাতি আমাৰ শিলচৰ সদৰৰ এক্সাইজ ষ্টাফে, আমাৰ ইন্সপেক্টৰ, ডেপুটি চুপাৰিনটেণ্ডেণ্ট প্লাছ ষ্টাফে বিশ্বস্ত সূত্ৰৰ পৰা খবৰ পায় যে এখন ট্ৰাকত অবৈধ সুৰা আহি আছে। সেই অনুসৰি তেওঁলোকে সোনাই ৰোডত তেওঁলোকে গাড়ীখন জব্দ কৰে। জব্দ কৰি গাড়ীখন পৰীক্ষা কৰোঁতে ধৰা পৰে যে ইয়াত প্ৰায় 98 কেছ বিলাতী সুৰা, মেঘালয়ৰ প্ৰস্তুত কৰা বিলাতী সুৰা পোৱা হয় আৰু সেইখিনি আমাৰ বিভাগীয় কাৰ্যালয়লৈ অনা হয়। তাৰপিছত সেই যিখিনি বস্তু আনিছিলে তেওঁলোকে যিবিলাক হাৰ্ডৱেৰ বহুত বস্তু আছিলে তাৰ তলত লুকুৱাই আনিছিলে আৰু সেইখিনি নমাই পেলাই আমি চেক কৰোঁতে দেখা হ'ল যে তাত প্ৰায় অবৈধ 98 কেছ মেঘালয়ৰ পৰা অনা সুৰা আছে। সেইখিনিত ৰয়েল ষ্টেক আছে, স্মিৰনফ ভডকা আছে, ব্লেণ্ডাৰ স্প্ৰাইট ইত্যাদি বিভিন্ন ব্ৰেণ্ডৰ সুৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। কিবা এৰেষ্ট কৰিছে? গাড়ী ড্ৰাইভাৰজনক এতিয়া আমি এৰেষ্ট কৰা হৈছে আৰু আমি আজি বা কাইলৈৰ ভিতৰত মাননীয় আদালতত আমি তেখেতসকলক হাজিৰ কৰোৱা হ'ব আৰু সেই অনুসৰি আইনী ব্যৱস্থা লোৱা হ'ব। এই ইমান মালটো ক'ত আমি জনাত এইটো আচলতে তেওঁলোকে আমাৰ শিলচৰৰ চহৰৰ মাজেদি তেওঁলোকে মিজোৰামলৈ সৰবৰাহ কৰিবলৈ আমি গম পাইছোঁ আৰু আমি এনেধৰণে আগতেও জব্দ কৰা হৈছে বিলাতী সুৰা, অবৈধ বিলাতী সুৰা আৰু ঠিক সেইধৰণে আমি আজিও কালি অভিযান চলাওঁতে আমি এইখিনি ধৰা পেলাব সক্ষম হওঁ আৰু আমাৰ এই অবৈধ মেঘালয় সুৰাৰ বিৰুদ্ধে যিটো অভিযান সেইটো আমি চলাই থাকিম আৰু ভৱিষ্যতে আমি এনেধৰণে জব্দ কৰিবলৈ সক্ষম হ'ব বুলি আশা ৰাখিছোঁ। বজাৰ মূল্য কিমান হ'ব? বজাৰ মূল্য এইখিনি প্ৰায় আপোনাৰ 98 কেছত আমি এইটো বজাৰ মূল্য নিৰ্ধাৰণ কৰিবলৈ আমাৰ এতিয়ালৈকে সক্ষম হোৱা নাই, যিহেতু বেলেগ বেলেগ ব্ৰেণ্ডৰ আছে। পিছত আমি গম পাম, কাৰণ ব্লেণ্ডাৰ স্প্ৰাইট আছে, স্মিৰনফ ভডকা আছে, ৰয়েল ষ্টেক আছে, বিভিন্ন ধৰণৰ ব্ৰেণ্ড আছে। গতিকে এতিয়ালৈকে আমি নিৰ্ধাৰণ কৰিব পৰা নাই, কিন্তু আমি চাম কিমান হয়। বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে সুবাং ক্লাস্টারের উদ্যোগে শালচাপড়া শিক্ষাখণ্ডের বরবন্দ পাবলিক এমই স্কুলে অনুষ্ঠিত হল সম্প্রদায় উৎসব। এই উৎসবের সহযোগিতায় ছিল ডলু ক্লাস্টার, ডলুঘাট ক্লাস্টার এবং কালীনগর ক্লাস্টার। অনুষ্ঠানে 45টি স্কুলের পড়ুয়া এবং 150 শিক্ষক শিক্ষিকা অংশ নেন। একত্রিত হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে ঐক্যতা, সাংস্কৃতিক মিলন, বৌদ্ধিক বিকাশ এবং বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি জনজাতির সংস্কৃতি উপস্থাপন করার জন্য, এক কথায় আমাদের জ্ঞানের আলোকে উত্তরণ করা। অরুণাচলের তাওয়াংয়ে কর্মরত অবস্থায় মৃত্যু হল পাতারখান্দি বৈঠাখাল চা বাগান এলাকার কাটাবাড়ি গ্রামের বাসিন্দা এসএসবির 66 নম্বর ব্যাটালিয়নের এএসআই প্রদীপ গোয়ালার। তার পার্থিব দেহ বিমানযোগে বৈঠাখাল নিজের বাড়িতে নিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে এসএসবির পক্ষে এক শোক বার্তায় মৃত প্রদীপ গোয়ালাকে ভারত মাতার একজন দক্ষ এবং আদর্শবান দেশপ্রেমিক বীর সন্তান সম্বোধন করে প্রয়াতের স্ত্রী প্রতিভা গোয়ালার হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে শ্রীভূমির জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছেও শোক বার্তা পৌঁছে দিয়ে এই পরিবারকে সুরক্ষা এবং সহযোগিতার অনুরোধ জানানো হয়। প্রয়াত প্রদীপ গোয়ালা রেখে গেছেন স্ত্রী, 3 মেয়ে, 2 ভাই, 3 বোন সহ আত্মীয় স্বজন। শহীদ কনকলতার জন্মশতবর্ষ সমাপ্তি উপলক্ষে আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এক বাইক র্যালির সূচনা হয় গহপুর থানার উদ্দেশ্যে। শহীদ কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতির উদ্যোগে বিশাল বাইক র্যালিটি সবুজ পতাকা দেখিয়ে সূচনা করেন বিশিষ্ট সমাজকর্মী হরিদাস দত্ত। র্যালিতে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম উপদেষ্টা নিহার রঞ্জন পাল, প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সহসভাপতি সুব্রত চন্দ্র নাথ, সম্পাদক দুলালী গাঙ্গুলি, কার্যকরী কমিটির সদস্য আদিমা মজুমদার, সুকল্পা দত্ত, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ।
মহকুমাধিপতি উপস্থিত থাকবেন। আগামীকাল আপনারা বরঙ্গবাড়ির কনকলতার জন্মস্থানের যে শহীদ প্রতিমূর্তিতে যখন মাল্যার্পণ করবেন, শ্রদ্ধা জানাবেন, তখন সেখানে ওনারা উপস্থিত থাকবেন। কনকলতার পরিবারের ওনার যে ওইমাত্র কনিষ্ঠ ভাই কালীচরণ বড়ুয়া উনি জীবিত আছেন, ওনার পুত্র অভিজিৎ বড়ুয়া সহ ওই গ্রামের এবং সেই এলাকার লোকজন সমাগত হবেন। সঙ্গে মহকুমাধিপতি আসবেন। আপনারা ভালোয় ভালোয় সেই ঐতিহাসিক সফর এই শিলচর গহপুর শিলচর বাইক র্যালি সম্পন্ন করে আসুন। আমাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। গতকাল রাতে শিলকুড়ি থেকে 20 কোটি টাকার ড্রাগস সহ কাবুগঞ্জের সাহিল আহমেদ লস্করকে আটকের ঘটনায় ধৃতের পরিবারের লোক পাল্টা অভিযোগ করেছেন। পরিবারের দাবি, সাহিলকে ড্রাগস পাচার মামলায় ফাঁসানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। গত 20 তারিখ শুক্রবার আমার ছেলে বিকাল 3টা থেকে 3:30 পর্যন্ত ওই সময় বাড়িতে ভাত খাইছে। তখন তার কাছে একটা ফোন আইছে, তার বন্ধুরা ফোন করছে। ফোন করার পরে হে বাইক লিয়ে বাইরে হয়ে গেছে। বাজারের থেকে একটু আগে ওখানে গিয়া আমি খবর পাইছি, ওখানে গেছে। যাওয়ার পরে তার স্করপিও গাড়ি একটা দিয়ে তার বন্ধু হলে তারা গাড়ি উঠাইছে। উঠানির পরে আধা ঘন্টা পরে আমি ফোন করছি। তখন আমি ফোনের মাধ্যমে বুঝতে পাইছি যে হে গাড়ির ভিতরে ওদিকে যা তারে ইয়ে করতে হে বহুত রিকোয়েস্ট করে বাইরে হইয়া বা তারা ছাড়ার লাগিন। তারা তো ছাড়ি তারা না, তারা একজন আরেকজন বাইপাসের দিকে লইয়া যাও, আরেকজন আমার শিলচরের দিকে লইয়া যাও। তখন আমি তো বুঝতে পারছি যে আমার ছেলের সে উঠাইয়া লিয়া যায়। তো বন্ধুরা যখন উঠাইয়া লিয়া যায়, আমি তো আর কোনো কিছু নাই। ফোনও তার লাগে ফোন বহুত সময় বহুত ফোন আমি তারা করছি, ফোন রিসিভ হয় না। কাল 9টার সময় আমার কাছে ফোন আইছে যে তোমার ছেলেরে যদি তুমি পাইতে চাও তাহলে তোমার টাকা অত টাকা দেওয়া লাগবে। একটা ফোন থেকে একজনে কয় 7 লাখ, একজনে কয় 10 লাখ, আর একটা ফোন থেকে একজনে কয় 5 লাখ। ওইরকম তারা কয়েকটা ফোন থেকে আমার লগে যোগাযোগ করে। এগুলা ফোনের সব রেকর্ডিং আমার কাছে আছে। পুরা রাত্রে আমার ছেলেরে তারা ওখানে আও, মজুমদার বাজার আও, বাইপাস আও, বালিঘাট আও, ওখানে পুরা রাত্রে আমার ছোট ভাই তারার সঙ্গে ঘোরাফেরা করছে। তো একটা পয়সা আমি অ্যামাউন্ট দেওয়া দিয়েছি তারা আমার ছোট ভাইয়ের কাছে। তো তারা পয়সাগুলা নিয়ে আমার ছেলেরে ছাড়িত। তো যখন ছাড়াত গিয়া লাস্ট মুহূর্তে যখন ছাড়ি দিত, তখন তো আমার ছেলের তারা দেয় না। পুরা রাত্রে যাওয়ার পরে সকাল হইলেও আমার ছেলের ওই রকম মানে টাকা ডিমান্ড করে আমার ভাইয়ে টাকা লইয়া তারা রাতে জোড়াত করছে। আমার তোমরা যা টাকা লাগে দেওয়া যাইব, আমার বাতি যারা তুমি ছাড়ি দাও। তারা ছাড়ি দিব, আধা ঘন্টা টাইম দেন, 1 ঘন্টা টাইম দেন। করতে করতে তখন আমরা আর কোনো কিছু করতাম না। গতকালকে আমরা সদর থানায় একটা FIR করছি। আজকাল 22 তারিখ 9টা পর্যন্ত তারা কইছে ওই রকম। এখনো তারা কর মানে ছেলেরে ছাড়ি দিব, টাকা দিয়ে পাঠাও। প্রায় 10টা সাড়ে 10টার সময়ের মধ্যে মোবাইলে দেখলাম আমার ছেলেরে ড্রাগস দিয়ে ফাঁসানি হয়েছে। আমার ছেলে গতই বাইরে হয়ে গেল বাইক লইয়া, কিন্তু ড্রাগস হইতে কি আইলো আমি কিছু বুঝতাম পারছি না। তো একজন প্লেয়ার মানুষ, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন মানুষ, অল আসাম। যখন বাইরে হয়ে যায় আমার সাইল হয়ে যেতে তুমি না, আমার ওই বন্ধু এরা আইছে, আমি একটু তার লগে দেখা করি। এরা আইলা মজুমদার বাজারের। এরা একজনের নাম আলম, একজনের নাম রুবেল, একজনের নাম পিকু, আর একজনের কালু কইন, তার ভালো নাম হইল আবেদ। তো আরো 2-4টা ফোন দিয়া সবসময় তারা ডিমান্ড করে, টাকার ডিমান্ড করে। এইগুলা সব রেকর্ডিং আমার কাছে আছে। আমার ছেলেরে নিয়ে ফাঁসানি হয়েছে। আমার প্রশাসন এইটাই আবদার, আমার ছেলেরে আমি পাইতাম চাই। যেভাবে আমার ছেলে এগুলা ফাঁসানি হয়েছে, এগুলোর থেকে আমার ছেলের মুক্ত পাইতাম চাই। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। 2026-এর মধ্যে অসমে বাল্যবিবাহ নির্মূল হবে, দাবি মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীপুর এবং কাঠিগড়ায় দ্বিতীয় পর্যায়ের রেশন কার্ড বণ্টনের সূচনা করলেন মন্ত্রী কৌশিক এবং পবিত্র মার্গারেটা। শিলকুড়িতে 20 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত, আটক 1। মালিডহর থেকে রাতাছড়া পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর যানজট, আটকা পড়েছে অ্যাম্বুলেন্স সহ শত শত গাড়ি।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।